মিরাজ তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে রাওয়ালপিন্ডিতে শেষ টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশের। প্রথম ইনিংসে 274 রানে অল আউট হয়েছে পাকিস্তান। ক্যারিয়ারে দশমবার 5 উইকেট পেয়েছেন মিরাজ, আর দীর্ঘদিন পর দলে ফিরেই তাসকিন নিয়েছেন 3 উইকেট। জবাবে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে 10 রান। বৃষ্টিতে ভেসে যায় প্রথম দিন, সিরিজে 1-0 এগিয়ে বাংলাদেশ। প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় দ্বিতীয় দিন টস হয়েছে নির্ধারিত সময়ের কিছু আগে। প্রথম টেস্টের মতোই এ ম্যাচেও টস ভাগ্য বাংলাদেশের। দুবার না ভেবে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ক্যাপ্টেন শান্তর। শুরুটাও হলো দুর্দান্ত। প্রথম ওভারেই 0 রানে আব্দুল্লাহ শফিককে তুলে নেন 14 মাস পর টেস্ট দলে ফেরা তাসকিন। এরপর অবশ্য টাইগার বোলারদের আর সুযোগ দেননি পাকিস্তানের ব্যাটাররা। প্রথম সেশনে আধিপত্য চালিয়ে দলের খাতায় 99 রান তুলে নেন শান মাসুদ ও সাইম আইয়ুব। আগ্রাসী মেজাজে 50 করেন ক্যাপ্টেন মাসুদ। তবে দ্বিতীয় সেশনে তাকে বড় স্কোর করার সুযোগ দেননি মিরাজ। 57 রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন পাক অধিনায়ক। আরেক হাফ সেঞ্চুরিয়ান সাইম আইয়ুবও শিকার হন মেহেদী মিরাজের। লিটনের দুর্দান্ত স্ট্যাম্পিংয়ে সাজঘরে হাঁটেন এই ব্যাটার। এরপর বাবর আজম ও শাকিল দলের হাল ধরার চেষ্টা করলেও সেই সুযোগ দেননি তাসকিন ও সাকিব। 16 রান করে তাসকিনের লেন্থ বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন শাকিল, আর 31 করা বাবরকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। থার্ড সেশনের শুরুতেই ব্রেক থ্রু দেন নাহিদ রানা। স্লিপে শান্তর হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে হাঁটেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রিজওয়ান। আঘা সালমানকে নিয়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও পার্টনারশিপ বড় করতে পারেননি খুররাম শেহজাদ। ফিরেছেন মিরাজের শিকার হয়ে। এরপর মোহাম্মদ আলীকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট পূর্ণ করেন মিরাজ। হাফ সেঞ্চুরির পর ইনিংস টেনে নিতে ব্যর্থ আঘা সালমান। তাসকিনের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন 54 রানে, আর আবরারকে আউট করে 5 পূর্ণ করেন মিরাজ। পাকিস্তান অল আউট 274 রানে। জবাবে 2 ওভার ব্যাট করে 10 রান নিয়ে দারুণ একটা দিন শেষ করে বাংলাদেশ। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।